নমস্কার, আপনারা দেখছেন রাধাকৃষ্ণ একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনাদের জন্য নিয়ে এলাম আর একটি নতুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং একটি গুরুত্বপূর্ণ কথা, নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে গেছে পিজিদের। তো আপনাদের যদি হিস্ট্রি অ্যাসাইনমেন্ট লাগে তো আপনারা রিচ আউট করতে পারেন 7003176569। এই নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আন্তর্জাতিক নাবিক দিবস কবে পালন করা হয়? উত্তর হয়ে যাবে 25শে জুন। ইন্টারন্যাশনাল ডে অফ এগেইনস্ট ড্রাগ অ্যাবিউজ বা মাদক বিরোধী দিবস কবে পালন করা হয়? উত্তর হয়ে যাবে 26শে জুন। ওয়ার্ল্ড এমএসএমই ডে কবে পালন করা হয়? উত্তর হয়ে যাবে 26শে জুন। ওয়ার্ল্ড টোভিক ডে কবে পালন করা হয়? এটি হয়ে যাবে 26শে জুন। আর ওয়ার্ল্ড এমএসএমই ডে এটি হয়ে যাবে 27শে জুন। ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে কবে পালন করা হয়? উত্তর হয়ে যাবে 27শে জুন। ইন্টারন্যাশনাল পাইন অ্যাপেল ডে কবে পালন করা হয়? উত্তর হয়ে যাবে 27শে জুন। সাফাই লাও বিমারি ভাগাও ক্যাম্পেইন কে লঞ্চ করেছে? উত্তর হয়ে যাবে MOHA। কোন রাজস্থানী ফিল্ম আইফার অ্যাওয়ার্ড পেয়েছে? উত্তর হয়ে যাবে আওকারা। আওকারা হচ্ছে একটি রাজস্থানী ফিল্ম, এটি আইফা অ্যাওয়ার্ড পেয়েছে। পৃথিবীর আবহাওয়ার উপরে আরও তীক্ষ্ণ নজরদারি চালানোর জন্য নাসা একটি স্যাটেলাইট লঞ্চ করেছে, তার নাম কি? উত্তর হয়ে যাবে গোচ AU। পরবর্তী প্রশ্ন, নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্সের এমডি কে হয়েছেন? উত্তর হয়ে যাবে গিরিজা সুব্রমণিয়াম। কোন রাজ্য সরকার রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব পেশ করেছে? উত্তর হয়ে যাবে গ্রহণ করেছে। উত্তর হয়ে যাবে কেরল রাজ্য সরকার। কেরল থেকে কেরলাম করার উদ্দেশ্যে এই প্রস্তাব পাশ করানো হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য সরকার রাজ্যের মন্ত্রীদের ট্যাক্স দেওয়ার পুরনো প্রথা সমাপ্ত করেছে? উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ সরকার। কোন রাজ্যের প্রত্যেকটি জেলাতে PM এক্সেলেন্স অফ স্কুল নির্মাণ করা হবে বা প্রতিষ্ঠা করা হবে? উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। কোন ব্যাংক ইতিমধ্যে 2024-25 অর্থবর্ষে 200টি শাখা খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে? উত্তর হয়ে যাবে কোটাক মাহিন্দ্রা ব্যাংক। এবং কোন ব্যাংক 24-25 অর্থবর্ষে 400টি শাখা খোলার লক্ষ্যমাত্রা অর্জন করেছে? উত্তর হয়ে যাবে SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতের ইউনিভার্সাল AI ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর কে নিয়োগ হয়েছেন? উত্তর হয়ে যাবে সাইমন মাক। নিযুক্ত হয়েছেন। ডেভিড ওয়ার্নার সাম্প্রতিককালে অবসর গ্রহণ করেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে, তিনি কোন দেশের? উত্তর হয়ে যাবে তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ার একজন বিখ্যাত খেলোয়াড়। কোন ভারতীয় ব্যাটসম্যান T20 ক্রিকেটে সর্বাধিক 200টি ছক্কা মারার রেকর্ড করেছেন? উত্তর হয়ে যাবে রোহিত শর্মা। ট্রেন্ট বোল্ট সাম্প্রতিককালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন, তিনি কোন দেশের? উত্তর হয়ে যাবে নিউজিল্যান্ডের। ফাস্ট বোলার ফ্রাঙ্ক ডাকওয়ার্থ কে ছিলেন? একজন স্ট্যাটিক্সবিদ, যার নাম অনুসারে আমরা ডাকওয়ার্থ লুইস নিয়মটি পাই। এটি ক্রিকেটে হার জিত নির্ধারণ করার একটি প্রক্রিয়া, তিনি প্রথম এই প্রক্রিয়াটি এনেছিলেন। পৃথিবীর কোন দেশ প্রথমবার চাঁদের অন্ধকার অংশ থেকে মাটি সংগ্রহ করে সাফল্যের সঙ্গে এনেছে? উত্তর হয়ে যাবে মাটির নমুনা সংগ্রহ করে সাফল্যের সঙ্গে এনেছে। উত্তর হয়ে যাবে চীন। চীনের বিজ্ঞান ও প্রযুক্তির পুরস্কার কোন দুজন বিজ্ঞানীকে দেওয়া হয়েছে? উত্তর হয়ে যাবে জু জিকল এবং বিজ্ঞানী ড্যারেনকে।
লি ডায়ানকে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন ব্যাংক সরকারকে 6,959 কোটি টাকার লাভ্যাংশ দিয়েছে? উত্তর হয়ে যাবে এসবিআই। ভারতীয় অলিম্পিক অনুসন্ধান কেন্দ্র কোথায় তৈরি করা হয়েছে? উত্তর হয়ে যাবে গান্ধীনগরে তৈরি করা হয়েছে। পর্যটন সেক্টরে বা পর্যটন ক্ষেত্রে গবেষণা করার জন্য কোন রাজ্য সরকার বিশেষ ফেলোশিপের ঘোষণা করেছে? উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ সরকার। অষ্টাদশ লোকসভার স্পিকার কে নির্বাচিত হয়েছেন? উত্তর হয়ে যাবে ওম বিড়লা। রাজ্যসভার নেতাকে নির্বাচিত হয়েছেন? উত্তর হয়ে যাবে জেপি নাড্ডা। ন্যাশনাল স্টপ ডায়রিয়া 2024 ক্যাম্পেইন কে উদ্বোধন করেছেন? উত্তর হয়ে যাবে জেপি নাড্ডা। লোকসভার বিরোধী দলনেতা কে নিযুক্ত হয়েছেন? উত্তর হয়ে যাবে রাহুল গান্ধী। কোন রাজ্য সরকার চলতি বিধানসভা অধিবেশনে সরকারি পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোখার একটি বিধেয়ক আনতে চলেছে? উত্তর হয়ে যাবে বিহার সরকার। আচ্ছা, পরবর্তী এবং এই ভিডিওটির আজকের শেষ প্রশ্ন হতে চলেছে। তো চলুন আমরা পরবর্তী এবং শেষ প্রশ্নটি দেখব। সোনি পিকচারের এমডি কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হয়ে যাবে গৌরব ব্যানার্জিকে নিযুক্ত করা হয়েছে। ধন্যবাদ।